চিকেন শর্মা রেসিপি। এটা মিনি চিকেন শর্মা রেসিপি। এটা হলো আপনারা বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনের টাইমেও বানিয়ে দিতে পারেন ঝটপট, কম সহজে, আর অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো চলুন কিভাবে বানাই দেখিনি। এখন আমি চিকেন পুরটা রান্না করে নেব। তো চিকেন পুর রান্না করার জন্য এখানে আমি প্রায় 1/4 কাপ থেকে একটু বেশি তেল দিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল। তো এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গরম মশলাটা একটু ভেজে নিতে হবে। তো এখানে একটি তেজপাতা, একটি দারচিনি এবং একটি এলাচ দিয়ে দিচ্ছি, আর এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। বন্ধুরা, তেজপাতা, দারচিনি এবং এলাচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে কিমা করে নিয়েছিলাম, চিকেন কিমা। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কিমাটাকে একটু এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি একটু পরে দেব, কারণ পেঁয়াজটাকে আমি বেশি ভেজে নেব না। তো একটু রান্না হলেই হবে পেঁয়াজটা, কারণ যখন পেঁয়াজটা দাঁতের তলে আসবে খাবার সময় তখন অনেক টেস্টি হবে এবং মজা লাগবে। এই জন্য আমি পেঁয়াজটা একটু পরেই দেব। তো এখন চিকেনটাকে একটু যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। চিকেনটা যখন এই পর্যায়ে একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতন লবণ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দেব। তো এই মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলো যখন দিয়েছি এখন এর মধ্যে দেব টমেটো কেচাপ 1 চামচ, দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম সয়া সস, কারণ লবণের পরিমাণটা আগে দিয়েছি, এরপর সেই বুঝে একটু সয়া সস দিতে হবে। তো এখন আমি 1 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। এরপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় 4টের মতন, আর নিয়েছি মরিচ কুচি 3টের মতন, কাঁচামরিচ কুচি। তো এই পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এগুলোকে যখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পানি। আর এই পানির সাথেই এই চিকেনটাকে ভালোভাবে রান্না করে নেব, একদম ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়ার আগ পর্যন্ত। বাস 5 মিনিট হলেই হয়ে যাবে এই চিকেনটা। 5 মিনিটের মধ্যে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, এরই মধ্যে চিকেনটা রান্না করা হয়ে গেছে। তো এটাকে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো আপনারা একটা জিনিস ফলো করেছেন যে আমি এই পুরের মধ্যে কোনো হলুদ ইউজ করিনি, আর আমি হলুদ খুবই অপছন্দ করি। এই জন্য বেশিরভাগ তরকারি রান্নার সময় বা যে কোনো জিনিস রান্নার সময় হলুদটাকে স্কিপ করতে চাই, তো স্কিপ করে নেই। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আটা দিয়ে করবো আজকে চিকেন শর্মাটা। তো এখানে আমি আটা নিয়েছি প্রায় 2 কাপের মতন। তো আটাটা না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা আর লবণটা আগে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিতে হবে। তো চিনি আর লবণ মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 চামচ ইস্ট।
মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন ইস্টটা ভালোভাবে মিশে গিয়েছে। তো এটাকে আমি মুখে নেব। তো হাতে কম সময় থাকলে তো আপনারা 5 মিনিট রেস্টে রাখবেন, যদি বেশি সময় থাকে তো বেশি সময় রেস্টে রাখবেন। তো হাতে কম সময় থাকার কারণে আমি এটাকে কম সময় রেস্টে রেখেছি। তো এখানে আমি কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে নেব। এরপর আমি এই ডোটাকে নিয়ে নেব। এই ডোটাকে নিয়ে ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিতে হবে। ডো নিয়ে আমি এরকম রাউন্ড শেপ করে নিয়েছি। এখন এটাকে আমি মিনি করে গোল করে একটা রুটি বানিয়ে নেব। এটা আহামরি বড় হবে না, যেহেতু মিনি শর্মা, এই জন্য শর্মার জন্য এরকম ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে। আমি রুটি বেলে নিয়েছি। তো দেখুন, দেখি বুঝতে পারছি কতটুকু আমি বড় করেছি। তো এরকম ছোট করে বেলে নেব সবগুলো, আর এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, রুটিগুলো সব বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি মেয়োনিজ দিয়ে নিয়েছি। তো এই মেয়োনিজটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এই মেয়োনিজের মধ্যে 1/4 কাপের মতো সস দিয়ে দেব, টমেটো সস। তো এই সসটা দেওয়া হয়ে গেলে এখন এই সস আর মেয়োনিজটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটি রুটি নিয়ে নিলাম, আর রুটির মধ্যে সস মিশিয়ে নেব। তো দেখুন, মেয়োনিজটা দেওয়া হয়ে গেলে এভাবে ছড়িয়ে নেব। আর ছড়ানো হয়ে গেলে সেই আগে থেকে চিকেন পুরটা রান্না করে নিয়েছিলাম, সেই চিকেন পুরটা দিয়ে দেব। স্বাদ মতন চিকেন পুরটা দিয়ে দেব। আর দেওয়া হয়ে গেলে আমি এটাকে এইভাবে করে ভাঁজ দিয়ে নেব। যেহেতু বাচ্চাদের টিফিন আর এই শর্মাটা মিনি শর্মা, এই জন্য আমি এটাকে এক ভাঁজ দিয়ে বানাবো। তো দেখুন, এটাতে মোল্ড করতে কোনো ধরনের ফয়েল পেপার বা কোনো টুথপিকের প্রয়োজন হবে না, শুধু এইভাবে করে বানিয়ে নিলেই চলবে। তো এইভাবে করে প্রত্যেকটি আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, হয়ে গেল এরই মাঝে মিনি চিকেন শর্মা রেসিপি, যেটা কিনা বাচ্চাদের অতি প্রয়োজনীয় আর পছন্দের, এবং বাচ্চাদের টিফিনে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন কম সময়ে। আর চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে রাখি যে আমাদের চ্যানেলে আরও একটি চিকেন রোল শর্মা রেসিপি আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।